الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে স্পষ্টভাবে ঘোষণা করলেন যে মানুষ আর জিনকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ আমার ইবাদত বন্দেগী করবে, এটাই মানুষের প্রথম কাজ। আমি আল্লাহ যে 18,000 মখলুকাত সৃষ্টি করেছি, সকল মাখলুকাতকে সৃষ্টি করেছি আমার বান্দার দাসত্ব করার জন্য, বান্দার উপকারের জন্য, বান্দার গোলামি করার জন্য। কিন্তু আমার বান্দা গোলামি করবে আমার, সুবহানাল্লাহ। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু বর্তমান এমন একটা যুগে আমরা পৌঁছে গেছি যে একটা ভয়ঙ্কর যুগ, যে যুগের কথা বলতে গেলেও ভয় লাগে। আল্লাহ বললেন মানুষ একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আর আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, আমি আল্লাহ যে সৃষ্টি করেছি, কত কিছু সৃষ্টি করেছি, কেন সৃষ্টি করেছি? বান্দার জন্য। বান্দা এ নিয়ে ভাববে আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিপরীত। আপনারা সকলেই সচেতন, সকলেই জানা। বর্তমান যে কয়েকদিন আগে আমি ওকে আবুল সরকার বলতে পারি না, আমার জবানে বেঁধে যায়, আমি বলবো আবাল সরকার। এই বাউল নামের কুখ্যাত সন্ত্রাস শয়তান আবাল সরকার, আবাল, যে মানিকগঞ্জের একটা মঞ্চে গান গেতে যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে অকথ্য ভাষায় যে ভাষাটা প্রকাশ করেছে, আমার ভাবতেও অবাক হচ্ছে যে দেশে 95% মুসলমান দাবি করছি আমরা, সেখানে ওই আবাল সরকারের এখনও ফাঁসি হচ্ছে না। আর তার পক্ষ নিয়ে কিছু নাস্তিকেরা, কাফেরের বাচ্চা কাফেররা কথা বলতেছে, সাপোর্ট করতেছে। আল্লাহর কসম করে আমি বলতেছি, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনেই ঘোষণা করেছে, যারা আল্লাহকে নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে বিভিন্ন খারাপি মন্তব্য করবে, তারা আর কখনো ইমানদার থাকবে না। তারা ওই পূর্বের জামানায় কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবু লাহাব, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, হামান, এদের দলভুক্ত তারা হয়ে যাবে। তারা আর কখনো মুসলমান থাকবে না। যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে সে তো কাফের হয়েই গেছে নিঃসন্দেহে, এবং তাকে যারা সাপোর্ট করবে, তার মুক্তির জন্য যারা ইন্ধন দিবে, তার মুক্তি নিয়ে যারা ভাববে, তাকে যারা সাপোর্ট করবে, তার পক্ষে যারা কথা বলবে, তার পক্ষে যারা মিছিল মিটিং করবে, নির্ঘাত নিঃসন্দেহে তারা কাফেরের বাচ্চা কাফের তারা। আপনি সারা জীবন নামাজ পড়েননি, এই জন্য আপনার শাস্তি হবে যে আপনি নামাজ পড়েননি। কিন্তু আপনার মধ্যে যদি আকীদা ঠিক থাকে, ঈমান থাকে, আপনি কলমাওয়ালা মুসলমান, একদিন আপনি আশাবাদী যে আপনার শাস্তির পরে জান্নাত হবে। আল্লাহ পাক বলেছে আমি তাকে শাস্তি দিয়ে, আমি তাকে পোড়াইয়ে, তাকে কষ্ট দিয়ে, আযাব দিয়ে একদিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিব। কিন্তু আল্লাহর সঙ্গে যদি এ ধরনের বেয়াদবি করা হয়, আল্লাহকে নিয়ে এরকম কটূক্তি করা হয়, এ ধরনের কথা বলা হয়, আর সেই কুলাঙ্কারের বাচ্চা এখনো বাংলার জমিনে আছে, আপনারা মনে রাখেন, জেনে রাখেন, অতি শীঘ্রই বাংলার জমিনে এই অপরাধের কারণে আসতে পারে ভয়ঙ্কর আযাব। আর এই কঠিন আযাবের সম্মুখীন সকলে হতে পারে। তার কারণ যখন ঝড় আসবে, এই ঝড়ে শুধু পাপীরা ধ্বংস হবে না, ভালোরাও ধ্বংস হয়ে যেতে পারে। আমি আপনাদের হাতে পায়ে ধরছি, যদি আপনারা মুসলমানের সন্তান হন, মুসলমান মায়ের স্তনের দুধ আপনি খেয়ে থাকেন, আর মুসলমানের সঙ্গে আপনার মার মেলামেশা হয়েছে, আর সেই মেলামেশায় যদি আপনার জন্ম হয়ে থাকে বৌদ্ধ জন্ম,
বৌদ্ধভাবে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনি এক্ষুনি তওবা করে ফিরে যান। এই বাউল নামের বেয়াদব এদের পক্ষে আর কোনো কথা বলবেন না। আমার তো দিল কাঁপছে, আমার মন চাচ্ছে, আমি যদি এই মুহূর্তে ওকে আমার সম্মুখে পাইতাম, তাহলে আমার জীবন শেষ হয়ে গেলেও, আমি শহীদ হয়ে গেলেও আমি চাইতাম যে জিহ্বা দিয়ে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে ও জিহ্বা কেটে দিতাম। আমার যদি এই ক্ষমতা থাকতো, বা আমার যদি সম্মুখে ওই আবুল নামের আবাল সরকার পড়তো, তার চেলাবেলা যদি এরকম কথা বলতো, এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এরকমেরই একটা ধ্যান ধারণা থাকা উচিত, এবং এরকমের স্পৃহা থাকা উচিত, এরকম ইমানি শক্তি থাকা উচিত। আফসোসের ব্যাপার, বাংলাদেশে ইতিপূর্বে এ ধরনের অনেক কুলাঙ্গার, তাসলিমা নাসরিন এক বিশ্বে চরিত্রহীন পতিতার মেয়ে, যে এরকম আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, বিভিন্ন শরিয়াত বিরোধী কথা বলল, কোরআনের বাহিরে কথা বলল, তাকে বাংলাদেশের সরকার কাপড়ের আঁচলের নিচে তাকে বাংলা ছেড়ে পালিবার সুযোগ করে দিয়েছিল। আবার তারা বলে সকালবেলা কোরআন তিলাওয়াত না করলে তার ঘুম হতো না, তাহাজ্জুদ নামাজ না পড়লে ঘুম হতো না। এটা তার বাহ্যিক কথা, মুখের কথা, কিন্তু দিলের কথা এটা না। যে দেশে 95% মুসলমান, সে সাথে একসঙ্গে এতক্ষণ পর্যন্ত আবুল সরকার সহ যারা এর সহযোগিতা, যারা এই বাউল সম্প্রদায়, যারা এ ধরনের কথা বলে, তাদের এতক্ষণ বাংলার জমিনে তাদের অস্তিত্ব থাকবে না, এটাই হওয়া উচিত ছিল। সে এখনো কেন জেলখানায়? আল্লাহ পাক ধরে না, ধরলে আর ছাড়ে না। কিছুদিন পূর্বেই আল্লাহ এরকম একটা নজিরবিহীন ঘটনা কিন্তু বাংলার মানুষকে দেখায় দিয়েছে। এমন পাপ আমরা না করি, যে পাপের কারণে এমন কথা না বলি, এমন কোনো দলকে সাপোর্ট না করি যে দল আল্লাহ বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী, আলেম ওলামাদের বিরোধী, ওলিদের বিরোধী। বাউল কোথার থেকে আসলো আপনারা কি জানেন? বাউল মানে কি আপনারা কি জানেন? বাউল কারা, কোত্থেকে এর উৎপত্তি? শুনে রাখেন। ইলিয়াস নবীর সময়, হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময় যারা মূর্তি পুজো করত, ইলিয়াস নবীর কথা শুনতো না, ইলিয়াস নবীর বিরোধিতা করত, এই ইলিয়াস নবীর সময় যারা মূর্তি পুজো করত, যে মূর্তিদের পুজো করত, সেই মূর্তিদের ভেতরে একটা মূর্তির নাম ছিল বাল, বা আইন লাম, বাল। তো এই বাল মূর্তির কি কাজ ছিল এটাও আপনারা জেনে রাখেন। বাল মূর্তির কাজ ছিল, ওরা ধারণা করত, মনে করত যে এই বাল আমাদের যে দেবতা, এই দেবতা আমাদের যৌন মিলনের কাজে সহযোগিতা করবে, সক্ষমতা দান করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে এদের চরিত্র সম্পর্কে একটু ধারণা করলে এরকমেরই সত্য, এটাই সত্য। তো এই বাল যে মূর্তি, এই মূর্তির তারা পুজো করত। যখন ইলিয়াস আলাইহিস সালামের যুগ চলে গেলেন, তখন এই বাল মূর্তির নামের থেকে বাউল নামে এরা পরিচিত হয়। বাউল এটাই ধারণা করে তারা, বাউলদের এটাই তাদের ধারণা, বাউল ধর্মের এটাই তাদের একটা ধর্মের আপনার চিন্তাধারা, যে বাল অর্থাৎ বাউল ধর্মে, এটা একটা ধর্ম বললে আসলে ভুল হবে। তো বাউলদের একটা ধারণা যে যৌন মিলন বৈধ। ওই যে পূর্বের দিকে লক্ষ্য করেন, ওই যে বাল মূর্তি, তার কাজ ছিল যৌন মিলনে সহযোগিতা করা। তারপরে বাউল যারা নারী পুরুষ একসঙ্গে হয়ে বেপর্দায়
বেপর্দায় হয়ে এক মঞ্চে এক জায়গায় বসে বসে তারা এই বাউল গান শোনে, আর বিভিন্ন যৌন মিলন তাদের হয়। বিভিন্ন জায়গায় যুবতী যুবক যুবতীরা এই বাউল গান শুনতে এসে তারা জেনায় লিপ্ত হয়। এটা পূর্বের কাজই, পূর্বে সেই দেবতার কাজ, মূর্তির কাজ। এটাকে এরা জায়েজ মনে করে। এরা আরও চিন্তা করে যে আমরা একটা ঔষধ তৈরি করি। বাউলরা আপনারা জেনে নেন, বাউলরা বলে যে আমরা একটা ঔষধ তৈরি করি। ওদের পুস্তকে এটা লেখা আছে যে ঔষধটা 3টে জিনিস দিয়ে বানানো হয়। এটা খাইলে নাকি মানুষ রোগমুক্ত থাকবে, আর কখনো রোগ হবে না। আপনাদের প্রশ্ন আসতে পারে এটা কি দিয়ে বানায়? সর্বপ্রথম এটা বানায় কুমারী মেয়েদের বীর্য। নাউজুবিল্লাহ। তা কুমারী মেয়েদের বীর্য এবার কই পাইবে? এটা বের করতে হলে আপনার এটা সংগ্রহ করতে কী করতে হবে? এই কুমারী মেয়েদের সঙ্গে জিনা করে তাদের বীর্য বের করে ওটা সংগ্রহ করে। 2 নম্বর মূত্র আর কি, মলমূত্র যেটাকে বলে প্রস্রাব। 3 নম্বরে হলো মেয়েদের মাসিক। এই 3টে জিনিসকে একত্রিত করে একটা ঔষধ বানায়, যা খাইলে নাকি আর কখনো কোনো রোগ হবে না। নাউজুবিল্লাহ। তা বাউলদের চরিত্র হয়েছে এরকম। এটা ঔষধটার নাম দিয়েছে প্রেম ভাজা। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাউলদের চরিত্র সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, আর যারা বাউলদের সাপোর্ট তাদের হিট লাগবে, আমার কিছু আসে যায় না। যেখানে পাওয়া যাবে বাউলদের যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যারা সাপোর্ট করবে, তাদের ধরে ধরে সাথে সাথেই তাকে জবাই দেওয়া, এটা মুসলমানের ইমানি দায়িত্ব আমি মনে করি। কিন্তু আমাদের দেশের সুনামধন্য একজন নেতা এই বাউলের পক্ষে কথা বলেছে। আমার মনে হয় ইনিও বাউলদের একজন। ওনাকে তওবা করার জন্য আমি বিনয় অনুরোধ করছি। আমার দেশবাসী ভাইদেরকে বলেছি, গুনাহ করবে একজন, আর সেই একজনের গুনার কারণে গজব আসবে আসমান থেকে, আর এই গজবে ভালো মন্দ সকলেই ধ্বংস হয়ে যাবে। আমরা এর থেকে রেহাই চাই, মুক্তি চাই। মুক্তি চাইলে কি করতে হবে? আমারু বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ এবং সৎ কাজের আদেশ করতে হবে, সৎ কাজ নিজে করতে হবে, সৎ কাজে সহযোগিতা করতে হবে জান মাল সময় দিয়ে। আর অসৎ কাজ নিজে করব না, কাউকে করতেও দেব না, এটাই আমারই দায়িত্ব। অসৎ কাজ নিজে করব না, অসৎ কাজ নিজে করব না, অসৎ কাজ কাউকে করতেও দেব না। যদি ক্ষমতা থাকে তাহলে জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করব। আমার অসৎ কাজের প্রতিবাদ করার ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আপনার তো আছে। আপনি তো মুসলমান, আপনার দিকে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। আপনার মুখের একটা কথা আর আমার মুখের লক্ষ কথার সমান নয়। আপনার একটা কথায় দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আমার 1 লক্ষ কথায় একটা সমস্যার সমাধান হবে না। তার কারণ আল্লাহ আপনাকে ওই স্থানে রেখেছে। যে আল্লাহ আপনাকে এই স্থানে রেখেছে, আপনি যদি সেই আল্লাহর হুকুম পালন না করেন, আপনার দায়িত্ব কোনটা? এই দায়িত্ব যদি আপনি যথাযথ পালন না করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি জবাবদায়ী হবেন আল্লাহর কাছে। আমি দেশবাসীর প্রতি অনুরোধ করছি, আকুল আবেদন করছি, আমরা স্বেচ্ছার কণ্ঠে সকলে বলতে চাই, বাউল সরকারের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা কেউ কোনো বিচারকে মেনে নিব না। সে যতই ভুল স্বীকার করুক না কেন, এই ভুলকে ক্ষমা করলে আরও অনেক আবাল সরকার, আবুল সরকার বলি না, আমি আবাল সরকার বলি, আবাল সরকারে উৎপীড়িত হবে। এরকম বহুত সরকার এরকম আরও অনেক মারাত্মক, এর চেয়ে তো মারাত্মক কথা আর পৃথিবীতে কিছু নেই।
আমি আপনাদেরকে বলতেছি সূরা নাসের অপব্যাখ্যা করেছে এই আবাল সরকার। এই আবাল জারদ সন্তান, আপনি তথ্য নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, নিশ্চয়ই জন্মের ভেজাল আছে, এর জন্মের ভেজাল আছে। তা নাহলে সে আল্লাহকে নিয়ে এরকম হাসি দিয়ে এরকম কথা বলতে পারতো না। নিশ্চয় এই জারদ, এ হারামজাদা সূরা নাসের অপব্যাখ্যা করেছে। আপনার ভিডিও দেখেন, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। সে আবাল সরকার একটা মঞ্চে বলতেছে, আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, নাচো, মালিকিন নাস কই নাচো, এখানেও নাচতে বলছে, ইলাহিন নাস এখানেও নাচতে বলতেছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস এখানেও নাচতে বলতে। আবালের বেটা আবাল, হারামজাদার বেটা হারামজাদা। সূরা নাসের কি কয় তাই শোনেন। আপনার দেখেন, এখনই ফোনে সার্চ দেন, আপনার দেখেন সে কয় কি। এই জারজ সন্তানের যে পক্ষ নেবে সেও জারজ, নির্ঘাত। এই জন্য যদি আমার ফাঁসি হয়, আমার ফাঁসি হয়, আমার কোনো দাবি নেই এই ভিডিওটাকে ছেড়ে দেওয়ার কারণে। যদি আমার ফাঁসি হয়, আমি বলবো কোরআন হাদিসের দৃষ্টিতে জারজ হারামজাদা, যে আল্লাহকে নিয়ে এরকম মারাত্মক সিরিয়াসলি কথা বলে। আর যারা পক্ষ নেবে তারাও ওই পক্ষের লোক, তারাও ওই, এর ভিতরে কোনো ভুল থাকতে পারে না। আমাদের স্বেচ্ছার কণ্ঠে এর প্রতিবাদ করা দরকার। শুধু প্রতিবাদ না, আবাল সরকার, আবালের বেটা আবাল সরকারে ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা কোনো বিচার মেনে নেব না। এটাই আমাদের দাবি। একমাত্র আমাদের দাবি হইতেছে ওর ফাঁসি হতে হবে। ও যত বড়ই ভুল স্বীকার করুক, ওর এই ভুলের কোনো ক্ষমা হবে না। এই ভুলের যদি আমরা ক্ষমা করি, পরবর্তীতে কিন্তু আমাদের বাংলাদেশে আরও অনেক আবুল সরকার জন্ম হবে, যে ক্ষমা চাইলেই তো ক্ষমা পাওয়া যায়। আল্লাহকে নিয়ে কথা বললে ক্ষমা পাওয়া যায়, নবীকে নিয়ে কথা বললে ক্ষমা পাওয়া যায়। আমি এখন বলবো, সারা দুনিয়ার মানুষ আমাকে দেখবে, আমি কথা বলেছি, একটু পরে ক্ষমা চাইবো, ক্ষমা করে দিবে না। আল্লাহ কথা বলেননি। সব ব্যাপারে, সব বিষয়ে আল্লাহ ক্ষমা নিজেও করবেন না, আর বান্দাকেও করার হুকুম দেন নেই যে সব বিষয়ে তুমি ক্ষমা করো। এই জন্য আমি দেশবাসীর কাছে আকুল আবেদন, আমরা কেউ ঘরে যাব না যতক্ষণ পর্যন্ত আবুল সরকারের ফাঁসি না হবে। উচিত ওর বাড়ি ঘর সব কিছু জ্বালিয়ে ছাই করে দেওয়া, ও অঙ্গ সঙ্গ যেখানে যারা আছে সকলকে আইনের আওতায় আনা। যদি মুসলমানের দিলের মধ্যে আল্লাহর মহাব্বত থেকে থাকে, নবীর প্রেম থেকে থাকে, ইমানের কিঞ্চিত পরিমাণ ইমান থেকে থাকে, তাহলে সবারই এক কথায় এক দাবি, আবুল সরকারের ফাঁসি চাই। এর পক্ষ নিয়ে বাংলার জমিনে কথা বলার কোনো মানুষ থাকবে না, সাহস পাবে না। এটাই বাংলার জমিনে হওয়া উচিত ছিল, যেহেতু এখানে 90-95% মুসলমান। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনা দেখে, আজকের এই ভিডিওটা দেখে যেন সেইভাবে প্রতিবাদ করার তৌফিক আমাদের দেন। আমিন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ।